ওই ঈশানটা না সব ভুলে গিয়ে আরো পাজি হয়ে গেছে সত্যি। মানে দেখছো না কিভাবে আমার সাথে ঝগড়া করছে। এদিকে তো সব ভুলে গেছে, বউকে ভুলে গেছেন তিনি, কিন্তু ঝগড়া করছে পুরো দস্তুর বরের মতো। সে বেলায় কিছু নেই, আমাকে ঝগড়া করে প্রতিবার হারিয়ে দিচ্ছে, এটা কোনো মানে হয়? আচ্ছা, আগে কি সুন্দর ঈশান, যখনই ঝগড়া হতো নিজে নিজে কি সুন্দর সারেন্ডার করে দিত। এখন দেখো আমাকে ইগনোর করা হচ্ছে, আমাকে ইগনোর করছে। তারা দেখাবোর মজা, আমি দেখাবোর মজা। ও এতক্ষণে পুরো ব্যাপারটা ক্লিয়ার হলো। তার মানে তোর ঈশানের সাথে ঝগড়া হয়েছে, শিবরামের সাথে না? সর্দি ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুই যে বললি মজা দেখাবি, কি মজা দেখাবি? কি আর করবি বল? ওই তুই যা করে থাকিস, 3 রাত নয় ঘরের বাইরে বার করে দিবি, আর কি করবি? তারও তো উপায় নেই। এই শোনা, আর একটা কাজ করা যেতে পারে। এই 2-4টে কাপ ডিশ প্লেট ভাঙবি ঈশানের মাথায়, ভাঙবি, দেখ দিতে পারে কিন্তু আমার ব্যবস্থা করে। আর জায়গায় পড়লে না সবকিছু মনেও পড়ে যেতে পারে। হ্যাঁ আইডিয়া ভালো না? ভালো আইডিয়া। আরে এটা নয়, অন্য একটা আইডিয়া। বলছি কি, আমি ঈশানকে বলবো আমাকে সেকেন্ড হানিমুনে নিয়ে যেতে। কি? এ কি রে? এ তো পুরো গন কেস এ রাম। আচ্ছা ললিতা, তুই কি রে সেকেন্ড হানিমুন? এটা কোনো শাস্তি হলো? তো এই আইডিয়া ধোপে টিকবে না। আরে বাবা, ঈশান জানতে পারলে নাচতে নাচতে তোকে সেকেন্ড হানিমুনে নিয়ে চলে যাবে, দেখি। হ্যাঁ, এটা দিদিভাই একদম ঠিক কথা বলেছে। দিদিভাই, ওর থেকে আমার কাছে একটা ভালো আইডিয়া আছে। কি বলে ফেলো বলি? মানে তুমি যে আইডিয়াটা দিলে একটু আগে, সেটাই যদি একটু ঘুরিয়ে আমি বলি। ধরো ঈশানের মাথায় কাপ ডিশটা না ভেঙে ও যদি ঈশানের সামনে মেঝেতে দুম 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 করে সব ভেঙে ফেলে, তারপর ঈশানকে দিয়ে যদি সব পরিষ্কার করে, তাহলে এটা ভালো আইডিয়া না? বল 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 ভাই, দিদি ভাই, আমার ভালো লাগছে না, প্লিজ তোমরা কোনো আইডিয়া দিও না। ঠিক আছে। আরে আরে দেখ, মানে এই সমস্ত কথা তো পরে, মানে আগে ঈশান সুস্থ হোক, তারপর তো সেকেন্ড হানিমুনের কথা না। আচ্ছা ললিতা শোন না, মানে এখন কি করবি সেটা আগে ভাব। কি? আচ্ছা, হানিমুনে না হয় নিয়ে যেতে পারবো না, কিন্তু এরকম কি কোথাও লেখা আছে যে বাইরেই নিয়ে যেতে পারবো না? আমি না হয় ঈশানকে প্রপোজাল দেব, আমার সাথে বাইরে চলো হাওয়া বদলের জন্য। কি বলো, কি বলো? এই প্রপোজালটা ভালো না? এটা দিই? না খবরদার ললিতা, এই সমস্ত মাথা আনিস না প্লিজ। দেখ এ খুব খারাপ হয়ে যাবে ব্যাপারটা, ভীষণ বাজি মেয়ে জানিস তো। এই আইডিয়াটা মোটেই ভালো না। ঠিক আছে, বুঝলাম। তোমরা যখন এতটা ঘাবড়ে গেছো, ঈশানে খুব ঘাবড়ে যাবে, এটাই তো। কি বললাম এক্ষুনি? সত্যি ভাই, দিদি ভাই, ঠিক আছে, আমাকে ঈশানের সাথে সেকেন্ড হানিমুনে যেতেই হবে। ও মা গো! দাদু, ও দাদু। আরে ভাই, এসো এসো এসো। আমি তো ভাবছিলাম তোমাকে ডেকে পাঠাবো। আচ্ছা আচ্ছা, শোনো, আমার একটা কথা শোনো। তোমাদের কাছে না আমার একটা প্রশ্ন আছে। তোমার কাছে আমার একাধিক প্রশ্ন রয়ে গেছে। শোনো না, ও কি বলতে চাইছে একটু শোনো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলো 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 তোমার সমস্যা কি, দেখি আমি কোনো সমাধান করতে পারি কিনা, বলো। কি জ্বালা, ছেলেটা তো এখনো কোনো মুখই খুললো না, সমস্যা আবার কোথায়? না, আমার মাথায় একটা আইডিয়া এসছে গিন্নি, শোনো। আইডিয়া? আইডিয়া শোন, আমি গিন্নি বুঝলে, আমি ওকে লাস্ট 2 ইয়ার্সের জিকে কোশ্চেন করবো। জিকে, এবং আমি জানি তোমার জিকে খুব স্ট্রং ছিল, এবং আমার কোশ্চেনের আনসার দিতে দিতে আস্তে আস্তে তোমার মেমারি ফিরে আসবে জানো। আর আমার কোশ্চেন গুলো হচ্ছে জাস্ট লাইক এ স্ক্রুড্রাইভার যেমন রেডিও টিভি আলমারি মেরামত করে, তেমনি ওর মাথার মধ্যে ঢুকে ওর মাথার ভেতরকার ফাঁক ফোকর গুলো সমস্ত মেরামত করে দেবে। জ্বালা দেখো দিকিনি, ও তো তোমার নাতি গো, নাতি। হ্যাঁ। তুমি স্ক্রু ড্রাইভার দিয়ে কেউ যেমন রেডিও সারাও, মেরামতি করো, সেগুলো ওখানে কোথাও কি করবে? আর ওকে বলতে দাও না বাবু, কি বলতে যে। হ্যাঁ শোনো, আমার খুব ভালোভাবে মনে আছে
অ্যাক্সিডেন্টের আগে তোমরা নিয়মিতভাবে আমার জন্য পাত্রী দেখতে, হ্যাঁ দেখছো, তা কি হলো? তাহলে এখন আর দেখো না কেন? দেখো, এতগুলো মেয়ে না করে দিয়েছে বলে কি তোমরা হালই ছেড়ে দিলে? নাকি ভেবে নিলে আমাকে কোনো মেয়ে পছন্দই করবে না? আরে বাবা, এমন তো হতে পারে না যে আমার জন্য কোনো যোগ্য মেয়েই নেই। আমি জানি না, তোমরা যত তাড়াতাড়ি সম্ভব একটা ভালো মেয়ে দেখো, আর দেখে আমার যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিয়ে দাও। কি গো, অমন চুপ করে আছো কেন? আরে বাবা, এখন তো মেয়ে দেখা আরো সহজ হয়ে গেছে। বাবা কিংবা দাদাভাইকে বলো একটু ইন্টারনেটে সার্চ করতে, পেয়ে যাবে। আরে বাবা, না হলে এক কাজ করো, পেপারে অ্যাড দিয়ে দাও। দেখবে কোনো না কোনো মেয়ের বাড়ি থেকে তো ফোন করবেই। আমি জানি না, যে করে হোক আমাকে আমাকে তাড়াতাড়ি বিয়ে দাও। কি হলো, তোমরা ওদিকে আমি বিয়ে করতে চাই, যত তাড়াতাড়ি সম্ভব। ও দাদু, থাম্মা, কিছু বলো না। ধ্যাৎ, তখন থেকে বিয়ে বিয়ে করে ছোড়া পাগল হয়ে গেল। বিয়ে কি হাতের মোয়া নাকি? চট করে দিয়ে দিলেই হলো? কাকে বিয়ে করবে, কবে বিয়ে করবি, কখন বিয়ে করবি, সব ভাবতে হবে না? শোন 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 ভাই, তোর মা তো এখানে নেই, তোর জন্য তো পাত্রী দেখতে হবে রে। আরে বাবা, মা নেই তো কি আছে, বৌদিরা আছে, মনি আছে, বড় মা আছে, তুমি আছো, ছোট বৌদির এই বন্ধুও আছে, ও তো দেখতে পারে আমার জন্য পাত্রী। সেই সেই আমার পছন্দের মেয়ের সাথে তুমি তো বিয়ে করবে, তাই না? আমাদের পছন্দ তো কত মেলে। দুটো ভালো মুখে কথা বলতে পারো না? কাজের কথা কিছু মনে থাকে না? বিয়ে করতে চলেছে, চোখের দিকে তাকিয়ে কথার উত্তর তো পর্যন্ত দিতে পারো না। বিয়ে করবে। এই শোনো, তোমার সাথে আমি আমার চেনা কারোর বিয়ে দিই যে তার লাইফ নষ্ট করি, তাই না? কিরে, খেপলো নাকি? আরে বাবা, ও খেপলো কি না খেপলো তাতে আমার কি যায় আসে? আমার বিয়ের সাথে ওর কি সম্বন্ধ বলো তো? সম্বন্ধ আছে, সম্বন্ধ আছে। না না, সম্বন্ধ নেই, সম্বন্ধ নেই, কোনো সম্বন্ধ নেই। আরে ও আমাদের কে? ওকে, আরে ও তো লবঙ্গ লতিকা সেন, দোলনের বন্ধু। হ্যাঁ রে ভাই, হ্যাঁ, খুব ভালো মেয়ে, কত ভালোবাসে আমাদের, আমাদের জন্য কত করে। আরে ধ্যাৎ, ও ভালো তো আমি কি করব? আমি তো আর ওকে বিয়ে করতে পারি না। না কেন? কেন মানে? ও তো বিবাহিত, তাই না? তাই তো, তাই তো, তাই তো, তাই তো। তাহলে তোমরা বরং এক কাজ করো, যত তাড়াতাড়ি সম্ভব আমার জন্য একটা মেয়ে দেখো, আমি বিয়ে করব। দাদু ভাই শোন শোন, মানে তুই কি সত্যি সত্যি বিয়ে করতে চাস? কেন ভাই? কেন মানে? মানে আগে তো বিয়ের নামে ভয় পেতি। আরে বাবা, সে আগেকার কথা, আমি এখন বড় হয়ে গেছি, আমি বিয়ে করতে চাই। ওগো বধূ